ফার্স্ট ম্যাচ জিতলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ। প্লেয়াররা ভালো খেলেছে। শেষ দিকে একটু টান অবস্থা পড়ে আপনাকে এটাই তো ক্রিকেট, এখানেই তো ক্রিকেটের মজাটা। এবং আপনারা দেখেছেন যে ছোট বড় টিম বলে কোনো কথা নাই। আসলে ক্রিকেটটা এত ফাস্টভাবে এগিয়ে যাচ্ছে, সবাই দিনে দুপুরে রাত্রেবেলা ঘুমে সব জায়গায় ক্রিকেট দেখে। একটা বাচ্চা ছেলে আজকে দেখলেন যে মনে হয় ৭৮ করছে ৪২-৪৩ বলে, অপোনেন্ট টিমের অনেক ভালো ব্যাটিং করেছে। তো এইসব আননোন প্লেয়াররা উঠে আসতেছে, এটা আমাদের দেখার বিষয় ক্রিকেট বোর্ডের। এবং অবশ্যই সব ম্যাচই ভালো হচ্ছে, আমি ফলো করছিলাম অন্য ম্যাচগুলি, সব ম্যাচই ক্লোজ হচ্ছে। এবার আসলে ঢাকা লিগে আসলে আপনার খেলার কোনো কথাই ছিল না। এর আগে যে প্লেয়ারগুলো ছিল সবাইকে ছেড়েও দিয়েছিলেন। আসলে তামিমদের সাথে বসলেন, কথা হলো, ফিরলেন। আসলে দল করতে আসলে কতটুকু কষ্ট করতে হয়েছে এবং এই দল নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? অবশ্যই এখন আমার কাছে যা অপশন ছিল এর মধ্যে আমি বেস্ট দল করার চেষ্টা করেছি, এবং আমরা চেষ্টা করব। কাগজে কলমে আমার মনে হয় আমার টিম 4-5 নাম্বারে। তারপর আমরা দেখেছেন যে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা অ্যাভেলেবেল হলে হয়তো আরও ভালো হবে। আশা করছি যে যতই ন্যাশনাল টিমের প্লেয়ারগুলি আসবে আমাদের টিম ততই ভালো খেলবে। আসলে আপনার দলে মানে কি বলবো, একটা সময় প্রায় জাতীয় দলই খেলিয়েছেন বলা যায়। গত বছর সবাই খেলেছে, গত বছরও খেলেছে। তো সেই আক্ষেপ বা আফসোসটা কি এবার আছে? না, আসলে জাতীয় দল খেলে যে তোমার চ্যাম্পিয়ন হতে হবে এমন কোনো কথা নেই, মাঠে খেলে চ্যাম্পিয়ন হতে হবে। তো সবসময় চেষ্টা করেছি ভালো দল করার, গতবার হয় নাই, এবারও আমি চেষ্টা করেছিলাম যে ভালো দল রাখার জন্য। ফার্স্টে ভেবেছিলাম যে টিম করব না, তারপরে লাস্ট মুহূর্তে আবার আমরা টিম করার জন্য যখন মাঠে নামলাম, যেসব প্লেয়ার আমরা পেয়েছি আশা করছি ফাইট করতে পারবো। ব্যাটিংয়ের দিকে চাই। বোলিংটা তো লাস্টে করে আপনারা জিতলেন, ব্যাটিংও কিন্তু শেষ দিকে আপনাদের ব্যাটাররা দুর্দান্ত খেলেছে, তখন নিশ্চয়ই উপভোগ করেছেন। এখন যেরকম একটু স্নায়ুর চাপ ছিল 4 ছক্কা দেখে অপোনেন্টের। আসলে মাঠটা তো খুবই ছোট, আমাদের এই মাঠে আমি ফার্স্ট দেখলাম। ছোটো মাঠ তো যে কোনো বলার কি জাস্ট হিট করলেই 4-6 হচ্ছে। আপনারা দেখেছেন যে লাস্টে ওদের সুমন খান এবং মুক্তার আলী খুব ভালো ব্যাট করেছিল এবং ক্লোজ করে নিয়ে গেছিল ম্যাচটা। এবং এটি তো ক্রিকেটের মজা। আপনার দলে বেশিরভাগ তরুণ ক্রিকেটারও আছে, আজকে তারা পারফর্ম করলো। শিবলির কথা বলতে হয়, রাতুলের কথা বলতে হয়, সেই সাথে আসলে অভিজ্ঞ ক্যাপ্টেন শেখ মেহেদী। আসলে অভিজ্ঞতা আর হচ্ছে ইয়াংদের তরুণদের নিয়ে যে গড়া দল নিয়ে আপনি নিশ্চয়ই সন্তুষ্ট এবং নিশ্চয়ই প্রথমে যেভাবে জিতলেন শিরোপা নিশ্চয়ই জিততে চাইবেন। অবশ্যই শিরোপা তো অনেক দূরের ব্যাপার, বাট আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো। আশা করছি যে আমরা কতটুকু যেতে পারি সেই হিসাবে আমরা রেজাল্টটা করব। আর এবার তো চান্স হলো সিঙ্গেললি, একটা এই যে কভার করার আর চান্স থাকবে না। তো সুতরাং এবার আরেকটা আমি চ্যালেঞ্জ মনে করি বৃষ্টি। সব কিছু মিলে যেদিন যার পারফর্ম করবে, যারা ভালো খেলবে ওই দিনই তারা মানে ভালো খেলতে চাবে। আমার ধারণা আজকে মহামেডান আবাহনীও দে আর ইন ট্রাবল। এখন দেখতেছি, আমি জানি না ওদেরকে রেজাল্ট, বাট সবাই যার মানে ছোট আর বড় টিম নেই এখন। অ্যাকচুয়ালি প্লেয়াররা এত ক্রিকেট খেলে, এদের কাছে 19-20 হয়ে গেছে ন্যাশনাল টিমের প্লেয়ার আর বা ছোটো টিমের প্লেয়ার। একটা টানাপোড়েনের মধ্যে ছিল এবারে ডিপিএলের ভবিষ্যৎটা, শেষ পর্যন্ত অনেক ইয়ার পর তারপর হচ্ছে মাঠে গড়ালো। একজন টিম ওনার হিসেবে আপনি কতটা সন্তুষ্ট? আর এই ক্রিকেটাররা যে মোটামুটি হাহাকার করছিল এই টিমটা খেলার, আমার ধারণা যে একদম না হওয়ার থেকে এটা করতেছে, এটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য ক্রিকেট বোর্ড। তবে আমরা ক্যালেন্ডার মিস করেছি, ফেব্রুয়ারি মার্চে ক্যালেন্ডার ছিল। আপনারা জানেন আমরা 44টা ক্লাব আন্দোলনের সাথে জড়িত ছিলাম। তারপরে এখন লিগ খেলতেছি, এটা হলো সবচেয়ে আশাব্যঞ্জক। প্লেয়াররাও খেলতেছে, প্লেয়াররাও এনজয় করতেছে, এবং আমার ধারণা এইভাবেই তো ক্রিকেট এগিয়ে যাবে। ভাইয়া, লাস্ট একটা প্রশ্ন করতে চাই। আসলে আপনি অনেক দিন ধরেই, মানে দীর্ঘদিন ধরেই ঢাকা 30 বছর ঢাকা লিগের সাথে আছেন। তো দলের অনেক উত্থান পতন সবই দেখছেন। আসলে যে ক্রিকেট সংগঠক হিসেবে নির্বাচন আসলে খুব বেশি দিন নাই। অনেক জায়গায় দেখেছি যে আপনি নির্বাচন করবেন কি করবেন না একটা ব্যাপার আছে। সো যেহেতু এখন অ্যাডহক কমিটি আছে, মেয়াদ আরও 2 মাসেরও বেশি আছে, সো নির্বাচন আপনি করছেন কি না? এটা সময় বলবে। আশা করছি যে
যদি সব কিছু ঠিকঠাক থাকে, মানে সুষ্ঠু ইলেকশন, সুন্দর একটা পরিবেশ যদি হয়, অবশ্যই নির্বাচন করব। এটার সাথে রিলেট করে একটা কোশ্চেন করতে চাই। আপনি যেমন বললেন 30 বছর ধরে আসলে ঢাকা লিগের সাথে আছেন, সো আপনাদের মতো সংগঠকদের ক্রিকেট বোর্ডে থাকাটা কতটুকু দরকার বলে মনে হয়? আপনারা তো ক্রিকেটারদের কাছে থেকে দেখেন। না, আমার মনে হয় শুধু ক্রিকেট সংগঠক দিয়ে বোর্ড চলে না, আবার শুধু ক্রিকেটার দিয়ে বোর্ড চলে না। এখানে একটা কর্পোরেট কালচার আছে, কর্পোরেট ক্রিকেট সব কিছু মিলে বোর্ডটাকে সুন্দর করার জন্য সমস্ত কিছুই লাগে বোর্ডের। থ্যাংক ইউ Thank you. থ্যাংক ইউ সো মাচ।